হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে সাইকিয়াট্রি নার্সিংয়ের কিছু রিপিটেটেড এমসিকিউ ডিসকাশন করব। ওকে, তো ফার্স্ট কোশ্চেন আছে, দ্য ফলোইং আর প্রেজেন্টিং সিমটম অফ পেশেন্ট উইথ ক্যাটাটোনিক স্কিজোফ্রেনিয়া এক্সেপ্ট এ সাডেন অনসেট অফ মিটিজম, বি হ্যাভ ডেঞ্জারাস পিরিয়ড অফ অ্যাডিটেশন এক্সপ্লোসিভ বিহেভিয়ার, সি ডিসঅর্ডারি বিহেভিয়ার উইথ ডি স্টিরিওটাইপ স্পিরিচুয়াল অ্যান্ড ওয়াক্সি ফ্লেক্সিবিলিটি। তো ক্যাটাটোনিক স্কিজোফ্রেনিয়ার ক্ষেত্রে পার্সনের মুভমেন্ট আর ডিসরাপশন হচ্ছে, এক্ষেত্রে ফিচারের মধ্যে দেখা যায় ক্যাটাটোনিক এক্সাইটমেন্ট, যেটা হলো পিরিয়ড অফ অ্যাডিটেশন অ্যান্ড এক্সপ্লোসিভ বিহেভিয়ার, মানে অ্যাঙ্গার, অ্যাগ্রেসিভ, এগুলো দেখা যাবে। আর ক্যাটাটোনিক সুপারটার মধ্যে হচ্ছে মিডিজম, যেটার মানে হচ্ছে যে অ্যাবসেন্স অফ স্পিচ অথবা সেটের পজিশন উইথ ওয়াক্সি ফ্লেক্সিবিলিটি, মানে একটাই ফিক্সড পজিশন করে পেশেন্ট থাকবে আর কোনো রকম মুভমেন্ট করবে না। তাই এ বি ডি দেখো তিনটি হচ্ছে ক্যাটাটোনিক স্কিজোফ্রেনিয়ার ফিচার, আর সিটা কিন্তু এর ফিচার নাই, তাই সিটাই হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, মিসেস গৌরী অন অ্যাসেসমেন্ট শোজ দ্য ফলোইং বিহেভিয়ার: এ মেনটেনিং রিজিড পশ্চার, বি বিং মিউট, সি হেয়ার গড ভয়েস, ডি রিপিটেটিং দ্য ফ্রেজ। দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ এ প্যারানয়েড স্কিজোফ্রেনিয়া, বি আনডিফারেন্সিয়েটেড স্কিজোফ্রেনিয়া, সি ক্যাটাটোনিক স্কিজোফ্রেনিয়া, ডি রেসিডুয়াল স্কিজোফ্রেনিয়া। তাহলে দেখো আগেই দেখলাম যে ক্যাটাটোনিক স্কিজোফ্রেনিয়ার যে সিমটমগুলো তার মধ্যে দেখো 4টে সিমটমই থাকে, তাই ক্যাটাটোনিক স্কিজোফ্রেনিয়াটাই হবে রাইট অ্যান্সার। আচ্ছা, প্যারানয়েড স্কিজোফ্রেনিয়াটা কি? এটা হচ্ছে একটা পার্সনের মধ্যে ফলস বিলিভ বা ডিলিউশন থাকবে, এখানে পার্সন ভাবে তাকে কেউ কিল বা হার্ম করার চেষ্টা করছে। নেক্সট হচ্ছে আনডিফারেন্সিয়েটেড স্কিজোফ্রেনিয়া, মানে এক্ষেত্রে স্কিজোফ্রেনিয়াটাকে ডিফারেন্সিয়েট করা যাবে না। কি হয় এক্ষেত্রে, যে কোনো যে স্কিজোফ্রেনিয়ার যে সাবটাইপগুলো আছে, সেই যে কোনো একটা সাবটাইপের যে ফিচারগুলো থাকে সেগুলো কিন্তু ফুললি কিন্তু প্রেজেন্ট থাকবে না। আবার হচ্ছে যে মোর দ্যান ওয়ান সাবটাইপ অফের যে ফিচারগুলো সেগুলো ক্লায়েন্ট এক্সিবিট করবে, তাই এক্ষেত্রে স্কিজোটাকে ডিফারেন্সিয়েট করা যাবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে রেসিডুয়াল স্কিজোফ্রেনিয়া। রেসিডুয়াল স্কিজোফ্রেনিয়ার ক্ষেত্রে হচ্ছে পেশেন্টের একটা পাস্ট হিস্ট্রি থাকবে স্কিজোফ্রেনিয়ার, ওয়ান এপিসোড স্কিজোফ্রেনিয়া, বাট কারেন্টলি কোনো সিমটম থাকবে না স্কিজোফ্রেনিয়া, সেটাকে বলবে রেসিডুয়াল। আগে ছিল, প্রিভিয়াসলি ছিল স্কিজোফ্রেনিয়া, কিন্তু এখন কোনো সিমটম নেই, সেটা হলো রেসিডুয়াল স্কিজোফ্রেনিয়া। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু DSM-4 দ্য পজিটিভ সিমটম অফ স্কিজোফ্রেনিয়া ইনক্লুড এ হ্যালুসিনেশন, বি ডিলিউশন, সি ফ্ল্যাট এফেক্ট, ডি বাইজার বিহেভিয়ার। তো অপশন এ বি সি, অপশন বি BCD, অপশন সি ACD, আর অপশন ডি আছে ABD। ওকে, তো ফার্স্ট জানবো পজিটিভ সিমটম অফ স্কিজোফ্রেনিয়ার মধ্যে কী কী আছে। ফার্স্ট আছে হ্যালুসিনেশন, যেটা হচ্ছে পারসেপশন উইদাউট প্রেজেন্স অফ এনি স্টিমুলাস। নেক্সট আছে ডিলিউশন, যেটা হচ্ছে ফলস বিলিভ। নেক্সট আছে ডিসঅর্গানাইজ থিঙ্কিং, যেটা হচ্ছে সাসপিয়াসনেস, আইডিয়া অফ রেফারেন্স, এগুলো। তারপর হচ্ছে অ্যাবনর্মাল মোটর বিহেভিয়ার। নেক্সট আছে হস্টিলিটি, বাইজার বিহেভিয়ার। হস্টিলিটিটা হচ্ছে যে নেগেটিভ অ্যাটিটিউড বা অ্যাকশন টুয়ার্ড দ্য পার্সন। ওকে, এক্ষেত্রে অ্যাঙ্গার, মিস্ট্রাস্ট, এগুলো দেখা যায়। আর বাইজার বিহেভিয়ারটা হচ্ছে যে আনএক্সপেক্টেড অড বিহেভিয়ার দেখা যাবে, দ্যাট নট এক্সপেক্ট অফ দ্যাট ইন্ডিভিজুয়ালকে যেটা এক্সপেক্টেড না সেই রকম বিহেভিয়ার হচ্ছে ইন্ডিভিজুয়াল শো করবে। আচ্ছা, এবার কিছু নেগেটিভ সিমটম দেখা যাক। নেগেটিভ সিমটম স্কিজোফ্রেনিয়াটা মনে রাখবে 5A। কী আছে? ফার্স্ট এ হচ্ছে অ্যানহিটোনিয়া, যেটা হচ্ছে ইনএবিলিটি টু এক্সপিরিয়েন্স প্লেজার। নেক্সট আছে অ্যানার্জিয়া, যেটা হচ্ছে ল্যাক অফ এনার্জি। তারপর নেক্সট আছে ব্লান্ট এফেক্ট, যে ক্ষেত্রে হচ্ছে যে পার্সন যে সে হচ্ছে আউটওয়ার্ড ডিসপ্লে করতে পারবে না তার ইমোশনটাকে। ওকে, বা এক্ষেত্রে ডিমিনিশ হয়ে যাবে তার ডিসপ্লে ইমোশনটা। নেক্সট হচ্ছে অ্যালোজিয়া, যেটা হচ্ছে ডিক্রিজ স্পিচ, আর অ্যাভোলিউশন ডিক্রিজ মোটিভেশন। এটা হচ্ছে 5A গেল। এবার হচ্ছে ব্লিউলারের 4A অফ স্কিজোফ্রেনিয়া সিমটম। ফার্স্ট কি আছে? অ্যাম্বিভ্যালেন্স, যেটার অর্থ হচ্ছে মিক্স ফিলিং, পজিটিভ বা নেগেটিভ। আচ্ছা, নেক্সট হচ্ছে অটিজম, এটা হচ্ছে ডিফিকাল্টি ইন কমিউনিকেশন ইন্টারাকশন। নেক্সট আছে অ্যাফেক্ট ডিস্টারবেন্স, যেটার ক্ষেত্রে ড্রামাটিক চেঞ্জ হয় ইমোশনাল মুড বা ইমোশনে। আর অ্যাসোসিয়েশন লুজনেসটা হচ্ছে ল্যাক অফ কানেকশন বিটুইন দ্য আইডিয়া। যেমন এক্সাম্পল হচ্ছে পেশেন্ট বলবে আই লাইক টু ডান্স, অল পিপল হ্যাভ হ্যান্ড, দেখো কোনো কানেকশনই আইডিয়া। তাই এক্ষেত্রে এবার দেখো তাহলে ABD তিনটি কিন্তু পজিটিভ সিমটমের মধ্যে স্কিজোফ্রেনিয়া ছিল। আর অপশন সি যেটা আছে, মানে সি পয়েন্টে যেটা আছে ফ্ল্যাট এফেক্ট, এটা কিন্তু নেগেটিভ সিমটমের মধ্যে যায়। তাই অপশন ডি ABD এটাই হবে কারেক্ট অ্যান্সার। স্কিজোফ্রেনিয়া সম্পর্কে একটা কথা বলা যাক, যে এটার অর্থ হচ্ছে স্প্লিট মাইন্ড, যেটা কয়েন করে এই টার্মটা ইউগেন ব্লিউলার। আর এক্ষেত্রে হচ্ছে ডোপামিনের লেভেলটা হচ্ছে বেড়ে যায়। ওকে, নেক্সট টপিক ECT। তো ফার্স্ট কোশ্চেন, প্রায়র টু ECT থেরাপি ক্লায়েন্ট ইজ গিভেন উইথ অ্যাট্রোপিন টু A ইন্ডিউস স্লিপ, B মিনিমাইজ দ্য সিক্রেশন, C ডিক্রিজ দ্য পেন, আর D হচ্ছে রিল্যাক্স স্মুথ মাসেল। ওকে, তো ইলেকট্রোকনভালসিভ থেরাপির ক্ষেত্রে হচ্ছে যে অ্যাট্রোপিনটা ইউজ করা হয় বিফোর ECT।
এটা কেন ইউজ করা হয়? ফার্স্ট তো হচ্ছে মিনিমাইজ দ্য সিক্রেশন, আর সেকেন্ড হচ্ছে যে এটা প্রিভেন্ট করে ট্রানজিয়েন্ট পস্টিকটাল ব্র্যাডি অ্যারিথমিয়া ডিউ টু এক্সেসিভ ভ্যাগাল টোন। আচ্ছা, এই ট্রানজিয়েন্ট পস্টিকটাল ব্র্যাডি অ্যারিথমিয়াটা হচ্ছে যে ব্র্যাডি অ্যারিথমিয়া মানে হচ্ছে ডিক্রিজ হার্ট রেট, আর এটাকে ট্রানজিয়েন্ট পস্টিকটাল বলছে যেহেতু পিরিয়ড অফ আফটার সিজার এটাকে বলছে পস্টিকটাল। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে সাকসিনিকোলিনটা এক্ষেত্রে আফটার ইসিটি মানে ডিউরিং ইসিটিতে ইউজ করা হয়। এটা হচ্ছে একটা মাসেল রিল্যাক্সেশন, এটা হচ্ছে সিজারের হচ্ছে যেহেতু প্রিভেন্ট করে, সিজারের সময় ইনজুরি হয় এটাকে প্রিভেন্ট করে সাকসিনিকোলিন। আচ্ছা, তাহলে অ্যাট্রোপিনটা কেন দেওয়া হলো প্রায়র টু ইসিটিতে? যেহেতু এটা মিনিমাইজ দ্য সিক্রেশনের জন্য। নেক্সট হচ্ছে মোস্ট কমন কমপ্লিকেশন অফ ইসিটি ইজ এ পার্মানেন্ট মেমোরি লস, বি টেম্পোরারি মেমোরি লস, সি ফ্র্যাকচার অফ ক্রেনিয়াল বোন, ডি এমআই অ্যান্ড কার্ডিয়াক অ্যারেস্ট। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে টেম্পোরারি মেমোরি লস। আচ্ছা, ইসিটি দেওয়ার পরে ফার্স্ট হচ্ছে যে নার্সিং রেসপন্সিবিলিটি হবে যে ওরিয়েন্ট দ্য পেশেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস জানা রাখবে যে সাকসিনিকোলিনটা তো মাসেল রিল্যাক্সেন্স, তাই সাকসিনিকোলিন দেওয়ার পরেই হচ্ছে প্রাইমারি রেসপন্সিবিলিটি হবে নার্সের যে রেসপিরেটরি ডিপ্রেশন হচ্ছে কিনা সেটা চেক করা। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং মেজর ইন্ডিকেশন অফ ইসিটি? এ সিভিয়ার ডিপ্রেশন উইথ সুসাইডাল রিস্ক, বি সিভিয়ার ম্যানিয়া, সি ফোবিয়া, আর ডি আছে হিস্টেরিয়া। আচ্ছা, তো এটা রাইট অ্যান্সার হবে অপশান এ সিভিয়ার ডিপ্রেশন। সিভিয়ার ডিপ্রেশন থাকলে তাকে সেক্ষেত্রে সুসাইডাল রিস্কটা হবে, এই অপশান এটা হবে কারেক্ট অ্যান্সার। আরেকটা জিনিস জেনে রাখবে যে স্কিজোফ্রেনিয়ার ক্ষেত্রে ক্যাটাটনিক স্কিজোফ্রেনিয়ার ক্ষেত্রে বেস্ট রেসপন্স করে ইসিটিতে। ওকে, আচ্ছা আর একটা জানবে যে ইসিটি যেটা ভরলে সেটা হচ্ছে যে 70 to 130 ভোল্টেজটা ইউজ করা হয়। আচ্ছা, তাহলে এক্ষেত্রে অপশান এটা হবে রাইট অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ। ইসিটি আর স্কিজোফ্রেনিয়া দুটোই খুবই ইম্পর্টেন্ট টপিক, আর দুটো টপিক থেকেই প্রায়ই হচ্ছে যে কম্পিটিটিভ এক্সামে এমসিকিউ দেখা যায়। থ্যাংক ইউ।